ইরানের রাজধানী তেহরানে পানির প্রধান উৎস আমির কবির বাঁধ দ্রুত শুকিয়ে আসছে। বড়জোর 2 সপ্তাহের মধ্যেই মজুদ পুরোপুরি শেষ হয়ে যাবে বলে জানিয়েছে মাসুদ পেজেশকিয়ানের সরকার। সেক্ষেত্রে গুরুতর সংকটে পড়তে পারে তেহরান। অঞ্চলটির পানি সরবরাহের দায়িত্বে থাকা বেহজাদ পারসা জানিয়েছে, তেহরানে পানি সরবরাহের 5টি উৎসের মধ্যে প্রধান হল আমির কবির বাঁধ। তীব্র খরা পরিস্থিতির কারণে সেটিতে এখন মাত্র 1,40,00,000 ঘনমিটার পানি অবশিষ্ট রয়েছে, যা জলাধারটির মোট ধারণ ক্ষমতার মাত্র 8%। তেহরানে প্রতিদিন গড়ে প্রায় 30 লাখ ঘনমিটার পানির প্রয়োজন। তার বড় অংশই আসে এই জলাধার থেকে। 1 বছর আগেও আমির কবির বাঁধে 8,60,00,000 ঘনমিটার পানি ছিল, কিন্তু তেহরান ও আশেপাশের অঞ্চলে বৃষ্টির পরিমাণ প্রায় 100% হ্রাস পেয়েছে। দেখা দিয়েছে খরা, সে কারণেই এমন পরিস্থিতি। তেহরানের এই পানির সংকটকে নিজেদের পক্ষে ব্যবহারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু বলছেন, অব্যবহারযোগ্য পানিকে শোধন করার সবচেয়ে সফল প্রযুক্তি রয়েছে তেল আবিবের হাতে। ইরানের জনগণ যদি আয়াতুল্লাহ আলী খামেনির প্রশাসনকে ক্ষমতাচ্যুত করে, তাহলে সেই প্রযুক্তি দিয়ে দেশটির সব সংকটের সমাধান করে দেবে তেল আবিব। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা পরিস্থিতির মুখোমুখি ইরান। 1 শতাব্দীর মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত দেখছে দেশটি। তেহরানে প্রায় 1 কোটি মানুষের বাস। পানি সংরক্ষণে বিভিন্ন এলাকায় সরবরাহ সীমিত করা হয়েছে। গত জুলাই-আগস্টে তীব্র গরমে পানি, জ্বালানি বাঁচাতে 2 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়। সে সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও দেশটির ভয়াবহ পানি সংকটের কথা জানিয়েছিলেন। চ্যালেঞ্জ মোকাবিলায় তেহরান থেকে রাজধানী সরিয়ে নেয়ার প্রস্তাবও রয়েছে আলোচনায়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।